জেলা সভাপতি এবং মালতীপুর বিধানসভার আমার প্রিয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে দাঁড়িয়েছেন আব্দুর রহিম বক্সী মহাশয়, তাকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলে ভোট দিয়ে এবারের যে যুদ্ধ, সেই যুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়তে, বিজেপিকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে একটি ভোটও অন্য কোথাও দেবেন না, তাকে সমর্থন করবেন। এটা আমি আপনাদের কাছে আবেদন জানালাম। মালতীপুরের জন্য অনেক কাজ করা হয়েছে, মনে থাকবে কথাটা। মা বোনেরা, ভাইরা, আমার হরিশ্চন্দ্রপুরের প্রার্থী, আমার ছোট্ট ভাই মোহাম্মদ মতিবুর রহমান, রতুয়া কেন্দ্রের প্রার্থী, আমাদের দীর্ঘদিনের স্ত্রী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তবু দলকে ভালোবেসে এখনো দলের হয়ে তিনি দাঁড়িয়েছেন রতুয়া কেন্দ্রে। তার মতো মানুষকে আমরা কি টিকিট না দিয়ে পারি? তাকে সারা জীবন আপনারা আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা দিয়েছেন, দোয়া দিয়েছেন, জয় জোহার দিয়েছেন। এবারেও আপনারা তাকে সমর্থন করবেন, তৃণমূলকে ভোট দেবেন, জোড়াফুলে ভোট দেবেন। চৈতালি ওয়ার্কিং প্রেসিডেন্ট ওখানে উপস্থিত আছেন, আমার অনেক নির্বাচিত প্রতিনিধিরা, জেলা পরিষদ থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, কর্পোরেশন থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে, আমার তৃণমূল কংগ্রেসের যারা প্রাণের সম্পদ, যারা নেতা নয়, যারা কর্মী, যারা দলকে আগলে রাখে মায়ের মতো করে, ভাইয়ের মতো করে, পিতার মতো করে, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। আমি আমার মা বোনদের, বয়োজ্যেষ্ঠদের, নবীন প্রবীণ সকলকে আমার শুভনন্দন, প্রণাম, সালাম, জোহার, নমস্কার সব জানাচ্ছি। এবং ছাত্র যৌবনের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং অভিনন্দন, অভিবাদন। ভবিষ্যতে আপনারা অনেক বড় হন। আপনারা জানেন মালদা জেলা এক ঐতিহাসিক জেলা। মালদার গৌর আদিনা থেকে শুরু করে, মালদার এমনকি গৌরবঙ্গের রাজধানী ছিল। গাজল ব্লকে পান্ডুয়া দরগা, জগজীবনপুরে বৌদ্ধ মঠ, জহুরাত আলী কালী মন্দির, পিন্নাপাড়ি মসজিদ, গৌর আদিনা সব সম্পূর্ণভাবে বিখ্যাত। আপনারা জানেন যে আমাদের পক্ষ থেকে আমরা জানি মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, অনেকের ভোট কেটেছে, অনেক মানুষের নাম কেটেছে, অনেক মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, অনেক মানুষকে অত্যাচার করেছে। আমরা চাঁচলে সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছি, আমরা ITI তৈরি করে দিয়েছি, আমরা চাঁচল 2 নম্বর ব্লকে মালতীপুর গ্রামীণ হাসপাতাল, রতুয়া ব্লকে, আড়াইডাঙ্গা ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র SNSU তৈরি করেছি।
ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করেছি। চাঁচল এবং রতুয়া মিলে প্রায় 10টি পানীয় জল প্রকল্প তৈরি হয়েছে। চাঁচল ব্লকে কান্দারণ পানীয় জল প্রকল্প করা হয়েছে অনেক কোটি টাকা খরচা করে। অনেক রাস্তা, কোতোয়ালি ফেরিঘাট থেকে পুকুরিয়া ফেরিঘাট, বাহারাইল আড়াইডাঙ্গা মাদিয়াঘাট থেকে মালতীপুর চন্দ্রপাড়া রাস্তা থেকে পুকুরিয়া ফেরিঘাট কুমারগঞ্জ রাস্তার উন্নয়ন, কর্মতীর্থ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য 10টি হোস্টেল রতুয়া এবং চাঁচলে এবং রতুয়াতেও সংখ্যালঘুদের হোস্টেল করা হয়েছে। রতুয়া ফুলাহাট নদীর ওপর নাককাট্টি ঘাটে 290 টাকা খরচ করে ব্রিজ তৈরি করা হয়েছে। এই বৃষ্টি চালু হওয়ার ফলে রতুয়ার দীঘার অঞ্চলের মহানন্দা টলা ও বিলাইমারি কয়েক লক্ষ মানুষের জেলা সদরে পৌঁছানোর পথ সুগম হয়েছে। রতুয়া গ্রামীণ হাসপাতালেও বাচ্চাদের জন্য এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে। রতুয়া ব্লকেও 6টি পানীয় জল প্রকল্প করা হয়েছে। রতুয়া 1 নম্বর ব্লক মালদা মানিকচক রাস্তায় রতুয়া শামসি বাস রাস্তার উন্নয়ন করা হয়েছে প্রায় 65 কোটি টাকা দিয়ে। রতুয়া ব্লকে বাসস্ট্যান্ড, কৃষক বাজার, কর্মতীর্থ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য 4টি হোস্টেল করা হয়েছে এবং মালদা জেলায় প্রায় 42,000 কোটি টাকা খরচ করা হয়েছে মালদা জেলার উন্নয়নের জন্য। এছাড়াও আমাদের হাজারটা স্কিম মানে আমরা বলি হাজারটা স্বপ্ন। আগের বার ইলেকশনে আমি বলেছিলাম তৃণমূলকে ভোট দিন, ঠকবেন না। আপনারা দিয়েছিলেন, তাই মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার হয়েছিল। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, এখন পান কত? 1,500 টাকা। SC STরা 1700। এবার আপনারা বলুন, আমরা বলেছিলাম বিনা পয়সায় খাদ্য দেওয়া হবে, আপনারা পান কি পান না রেশনে বিনা পয়সায় খাদ্য? আমরা বলেছিলাম 5 লাখ টাকা করে মহিলা গার্জেনকে দায়িত্ব দিয়ে 5 লক্ষ টাকা করে পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী পাবে কার্ড। পেয়েছেন কি পাননি? ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা সাইকেল পায় কি পায় না? বিনা পয়সায় মিড ডে মিল পায় কি পায় না? স্কুল ড্রেস পায় কি পায় না? ক্লাস 11-এ উঠলে স্মার্টফোন পায় কি পায় না? ICDS মেয়েদের স্মার্টফোন দেওয়া হয়েছে কি হয়নি? আশার মেয়েদের দেওয়া হয়েছে কি হয়নি? এছাড়াও আমরা বলেছি তৃণমূলকে ভোট দিলে, জোড়া ফুলে ভোট দিলে সারা জীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনাকে কারো কাছে হাত চাইতে হবে না। যুবসাথী অনেকেই টাকা পেয়ে গেছেন, বাদ বাকি যারা আছেন দরখাস্ত করেছেন তারাও পেয়ে যাবেন, প্রসেস চলছে এবং তাদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। 3 নম্বর, 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। 5 বছর ধরে বাংলাকে টাকা দেয় না, কাঁচা বাড়ির টাকা দেয় না, রাস্তা তৈরির টাকা দেয় না, জল স্বপ্নের টাকা দেয় না, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা কিন্তু কোনো প্রজেক্ট বন্ধ করিনি। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, ওটা শিক্ষক শিক্ষিকারাও পাবেন। এবার আপনারা আমাদের বলুন, আগামী দিন
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 6 মাসে প্রায় 30 লক্ষ কাঁচা বাড়ির টাকা আমরা দিয়েছি পাকা করার জন্য। আগামী দিন আমাদের সরকার যাদের কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা করে দেবে। তৃণমূল কংগ্রেসের সরকার, এই জন্যই তৃণমূলকে ভোট দেওয়া দরকার। মনে রাখবেন, আগামী দিন আমাদের জল স্বপ্ন প্রকল্পে আমরা যখন ক্ষমতায় আসি মাত্র 2 লক্ষ জায়গায় পরিবার পেতে নলকূপের জল আমরা 1 কোটি পরিবারকে পৌঁছে দিয়েছি। আগামী দিন আমরা সব পরিবারকে পৌঁছে দেব। 3 নম্বর, আমরা বলি দুয়ারে সরকার হয়েছে। দুয়ারে সরকারে আপনারা এসেছিলেন, লাইন দিয়ে অনেক কাজ হয়েছে। তাতে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আরো অনেক কিছু। আমার পাড়া আমার সমাধান দেখেছেন, বুথে বুথে সরকার আপনাদের কাছে এসছে এবং প্রতি বুথের জন্য আপনাদের সাজেশন অনুযায়ী 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে। কিছু কাজ ইলেকশনের জন্য আটকে আছে, কারণ সব অফিসারদের বাংলা থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে মোটা ভাই। এর বদলা চাই। আবার বলি, এবার আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আপনার ব্লকের টাউনে ডাক্তাররা আসবেন, নার্সরা আসবেন, প্যারামেডিক্যাল স্টাফেরা আসবেন, সিস্টাররা আসবেন, এক্সরে মেশিন থাকবে, স্ক্যান থাকবে, পরীক্ষা হবে, ব্লাড টেস্ট থেকে শুরু করে স্বাস্থ্য চিকিৎসা হবে। তাই আগামী দিন আমাদের পরিকল্পনা দুয়ারে স্বাস্থ্য। আমি নিজে 200টা অ্যাম্বুলেন্স এমপিদের টাকা দিয়ে ইতিমধ্যেই আইসিসিউ ভ্যান করে দিয়েছি। অনেক জায়গায় তারা কাজও শুরু করেছে, অনেক ইন্টিরিয়ার গ্রামে। এসআইআর এর লাইন দিয়েছিলেন সবাই? এসআইআর এ কারা লাইন দিয়েছেন? হাত তুলুন তো। মেয়েরা লাইন দেননি এসআইআর এ? আধার কার্ড কতজন করেছেন? আধার কার্ড আছে কতজনের? ভোটে এখনো নাম ওঠেনি কাদের? আমার একটাই প্রশ্ন, কংগ্রেস দল আর অন্যান্য দলদের কাছে, যারা নির্বাচন আসলেই বসন্তের কোকিল মনে হয়ে বড় বড় কথা বলে ভোট নিয়ে পালিয়ে যায়, তাদের জিজ্ঞেস করুন, যখন এসআইআর ক্যাম্প চলছিল আমাদের বিএলএ 1 ছিল, আমাদের বিএলএ 2 ছিল, তারা সাহায্য করেছে মানুষকে। তোমরা কোথায় ছিলে বসন্তের কোকিল? এখন ভোটের সময় কুহু কুহু করে ডাকছিল। এখানকার মালদায় এত কাজ করার পরেও লোকসভার 2টো সিটের মধ্যে একটা কংগ্রেস পেয়েছে, একটা বিজেপি পেয়েছে, তৃণমূল কিন্তু পায়নি। তাতে লাভটা কি হলো? তৃণমূল কংগ্রেস থাকলে আপনাদের জন্য লড়তে পারত। আমরা তাই মালদার কোনো প্রতিনিধি ছিল না বলে আপনাদের ঘরের একজন মহিলাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছিলাম। রাজ্যসভায় টিকিট পাওয়া 4টিখানি কথা নয়,
বছর তিনি ছিলেন, 1 মাস আগে রেজিগনেশন করেছেন। তাকে আমরা লোকসভা ভোটেও দাঁড় করিয়েছিলাম। মা তার সন্তানকে যতটুকু দিতে পারে সবটাই দিয়েছেন, কিন্তু ইলেকশনের আগে তিনি অন্য দলে গেছেন, আমার কোনো আপত্তি নেই। তিনি যে দলেই যান ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা তাদের দেবেন না। তারা তৃণমূল থেকে সব নিয়েছে আর যুদ্ধের সময় পালিয়ে গেছে। পলাতকদের ক্ষমা করবেন না। লোকসভাতেও বিজেপিকে আর কংগ্রেসকে দিয়েছেন, তাহলে কি বিধানসভাতেও বিজেপি আর কংগ্রেসকে দেবেন? তাহলে আমরা কি খাবো? তাহলে বাংলার মানুষের জন্য লড়াইটা কে করবে? আপনার ভোট নেই, লড়াইটা কে করবে? লক্ষ্মীর ভান্ডার কি করে পাবেন? তাহলে আপনারা কৃষক বন্ধু কি করে পাবেন? তাহলে আপনারা সমব্যথী কি করে পাবেন? তাহলে আপনারা শ্রমিকদের যখন অন্য রাজ্যে মারা হয় তখন তারা কোথায় থাকেন? বডি আমরা নিয়ে আসি, পরিবারগুলোকে আমরা বাঁচাই, পরিবারগুলোকে দেখে ওদের কান্নার জলের সাথে আমাদেরও কান্না বেরোয়। বাংলার বাইরে বেরোলে রাজস্থানেও অত্যাচার। ব্যাঙ্গালোরে কংগ্রেস রাজ্যে অনেক পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার জন্য যেমন বিজেপি রাজ্যে অত্যাচার করা হয়েছে, ব্যাঙ্গালোরে কংগ্রেস রাজ্যেও করা হয়েছে। তামিলনাড়ুতেও সরকারে কংগ্রেস আছে, স্ট্যালিনদের সাথে ওখানেও অত্যাচার করা হয়েছে। রাজস্থানে বিজেপি গভর্নমেন্ট করেছে, উত্তরপ্রদেশে করেছে, উড়িষ্যায় করেছে। তখন আপনারা কোথায় ছিলেন? একটি কথাও বলেননি, পরিবারের পাশে দাঁড়াননি। আপনারা তখন মালদার আমও খাচ্ছিলেন না, আমসত্ত্বও খাচ্ছিলেন না। তখন ছিল আঙুর ফল টক, আর এখন হয়ে গেছে আপনাকে একবার এমপি করলাম, আপনাকে জেতালাম রাজ্যসভায়, ভোটে লড়ে নয়, আপার হাউস এমএলএদের ভোটে ইলেক্টেড হলো। এই আব্দুর রহিম বক্সি ভোট দিয়ে জিতিয়েছিল, সমর্দা ভোট দিয়ে জিতিয়েছিল এমএলএদের ভোটে। আমার ভোটটাও আছে। আর যখন ইউনানিমাস হয়, কন্টেস্টই হয় না, তখন তো আরো 14 আনা পড়ে পাওয়া। আমি নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি, কোনো সুযোগ পাইনি। আর এত সুযোগ পাবার পর যারা দলের সাথে নির্বাচনের সময় বিরোধিতা করে, আমি বলি ওরা ভালো থাক, কিন্তু ভোটটা যেন না পাক, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বিজেপি অনেক অত্যাচার করছে বাংলার উপরে। আজকে আপনার ভোট কেটেছে, কালকে আপনার বাড়ি কাটবে, পরশু আপনার ঠিকানা কাটবে। ভাষা অলরেডি কেড়ে নিয়েছে, মাছ খেতে দেবে না বলেছে, মাংস খাওয়া বিজেপি রাজ্যে বন্ধ, ডিম খাওয়া বন্ধ। তো মানুষ কি মাথা খেয়ে থাকবে? কার মাথা খাবে? আমার না আপনার? তাদের বিরুদ্ধে লড়ছে কারা? রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি বলে অ্যাডজুডিকেশনে থাকা 22 লক্ষ লোকের নাম ইতিমধ্যেই ওঠাতে পেরেছি। বাদ বাকি যারা অ্যাডজুডিকেশনে আছে, আমি বলবো মিটিং না করে আগে তাদের নাম তুলুন। তার কারণ তাদের অ্যাপ্লিকেশন জমা দিন ট্রিব্যুনালে, জাজেদের কাছে যাওয়ার দরকার নেই। আপনারা ট্রিব্যুনালের যে অফিস আছে সেখানে জমা দিন, অনলাইনে জমা দিন। কোন সিস্টেমে জমা দিতে হবে পার্টিকে জেনে নিন। মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে, শুধু ওদের নামটা তুলুন। মিছিল মিটিং বেশি করার দরকার নেই, যতটুকু করার করুন। এমনকি এবার আমি জানি বিজেপিকেও গতবার যারা ভোট দিয়েছে তারা বিজেপিকে ভোট দেবে না, কারণ তারা জানে এটা বাংলার অসম্মান হচ্ছে, বাংলার অপমান হচ্ছে। আজ সে বিজেপিতে আছে, কিন্তু তার বাড়িরও ভোট কেটে গেছে, অনেকের বাড়ির ভোট কেটে গেছে।
আমি এরকম অনেক ঘটনা জানি। দেখে দেখে সংখ্যালঘুদের ভোট কেটেছে, মতুয়া ধর্ম তপশিলীদের ভোট কেটেছে। যান বাগদা বনগা, একটু ঘুরে আসুন। আদিবাসীদের ভোট কেটেছে, যান দেখে আসুন। রাজবংশীদের ভোট কেটেছে, যান দেখে আসুন। হিন্দুদের ভোট কেটেছে, যান দেখে আসুন। আরে আমার পরিবারেরও তো দু একজনের ভোট কেটেছিল। তা আমরা সবাই অনুপ্রবেশকারী, আর ওনারা মুখোশধারী। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী, আর ওনারা ছদ্মবেশধারী, স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, ভোট কাটারি। শুধু করে ছলনা আর মানুষকে দেয় যন্ত্রণা, করছে লুট, বলছে ঝুট। বিজেপির সরকার দিল্লির একটা মিথ্যেবাদী সরকার, একটা অত্যাচারী সরকার। শুধু জিনিসের দাম বাড়ায় আর মানুষের জীবন নেয়। শুধু জিনিসের দাম বাড়ায় আর মানুষকে বেকার করে দেয়। শুধু আত্মপ্রচার করে, অনেক টাকা কাগজে বিবৃতি দেয়, প্রচার করে ছবি দিয়ে, মিথ্যে কথা বলে। আর ইলেকশন কমিশন তো বিজেপি দেখলেই ব্যাস, বেচারা কিচ্ছু বলতে পারে না। আমি তাকে দোষ দিই না, বিজেপি সবাইকে ভয় দেখায়, সব অফিসারদের ভয় দেখায়। এই যে মোটা ভাই, অন্য সময় দেখা নাই। গঙ্গার ভাঙন হলে তোমার দেখা নাই, বন্যায় দেখা নাই, ঝড়ে দেখা নাই, সাইক্লোনে দেখা নাই, কোন সময় দেখা নাই। আর ভোটের সময় তখন বলে বাংলায় হাম জিতেঙ্গে, হাম বাংলা দখল করেঙ্গে। আমি বলি, ও মোটা ভাই, তুমি ভালো থাকো ভাই, যত চেষ্টা করো ভাই, সন্ত্রাস তুমি যত করে যাও, মনে রেখো সন্ত্রাস চক্রান্ত করলেও মোটা ভাই বাংলায় তোমার ঠাঁই নাই, বাংলায় বিজেপির ঠাঁই নাই। বাংলার মানুষ দিচ্ছে ডাক, দিল্লি থেকে বিজেপি বিদায় যাক। আমাদের ওপর করলে হামলা, আমরা নেব গণতান্ত্রিক বদলা। মাথায় রাখুন, ভোটের দিন ভোট দিয়ে বদলাটা নিতে হবে। আমার কাছে খবর আছে, কারো কারো বাড়ি গিয়ে যদি আমার নাম করেও বলে, তৃণমূলের নাম করেও বলে, পশ্চিমবঙ্গ সরকারের নাম করেও বলে, অনেক সময় বিজেপির ছদ্মবেশ ধরে, এআই এর মতো, গিয়ে বলবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিন, নাম্বারটা দিন, আমরা টাকা ঢোকাবো। যদি একবার দিয়েছেন, ওই অ্যাকাউন্টটা সব খেয়ে নেবে। কিছু বুঝলেন? আপনার অ্যাকাউন্ট দেবেন, 500 টাকা দিয়ে যা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীরা জমা করবে, সরস্বতীরা জমা করবে, হাসদারা জমা করবে, টুডুরা জমা করবে, রসিনারা জমা করবে, জাহানারা জমা করবে, সব উধাও হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে কাউকে দেন? আপনি আপনার সম্পত্তি দখল করতে দেন? আপনি আপনার ভাষায় কাউকে দখল করতে দেন? আপনি কি খাবেন কাউকে দখল করতে দেন? সবাই মিলে আমরা সব উৎসব করি, এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার ধর্ম। তো মালতীপুর আর হরিশ্চন্দ্রপুর আর রতুয়া,
সারা মালদা সহ সারা বাংলা। আম খাবেন, আম সত্ত্ব খাবেন, না বাবলা কাটার গাছ নেবেন? কোনটা করবেন? এটা আপনাদের ভাবতে হবে। আমরা আমের বাইরে রপ্তানি করবার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্টও করে দিয়েছি। কৃষকরা যারা জমি চাষ করে তাদের জন্য তারা 10,000 টাকা পায়। 1 একরের বেশি জমি যাদের আছে, যাদের 1 কাঠাও আছে, তারাও বিনা পয়সায় 4,000 টাকা পায়। ক্ষেত মজদুররা, ভাগ চাষি যারা অন্যের জমি চাষ করত, তারাও এখন থেকে বছরে 4,000 টাকা পাবে। মনে রাখবেন, যারা মাইক্রো ইরিগেশনে 1,500 থেকে 2,000 টাকা বিদ্যুৎ দপ্তরে জমা দিতেন পশ্চিমবঙ্গ সরকারের, তাদের সেই টাকাটা দিতে হবে না, সেই টাকাটাও ফ্রি করে দেওয়া হয়েছে। জন্ম থেকে মৃত্যু সব করেছি আমরা। আর জন্ম থেকে মৃত্যু বিজেপি মৃত্যু সার্টিফিকেট দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারেননি। শুধু মিথ্যে কথা বলেন, ধ্বংস করেন, মিথ্যাচার করেন, এটাই আপনাদের আচার। বাংলায় আমার পর আমার সমাধানের কাজ হচ্ছিল, যারা কাজ করছিল সব পাঠিয়ে দিয়েছে বাইরে। বুঝুন কতটা হিংসা শুধু জ্বলছে। আর বাংলাকে দখল করবে বলে মনে মনে লুচির মতো ফুলছে। ভোটের পরে বলতে হবে, দেখ কেমন লাগে। 506 জন অফিসার, 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, ভালো করে শুনে রাখুন। কালকে বর্তমানে একটা খবর বেরিয়েছিল, খবরটা সত্যি। তার মধ্যে বাংলার 483 জনকে বাইরে পাঠিয়ে দিয়েছে। যারা রাস্তা বানাতো, যারা ঘর বানাতো, যারা জল দিত, ছয়বাদ। একটা অফিসার নেই মানুষের কাজ করবার জন্য। কোনোদিন এরকম দেখেছেন? এই অত্যাচার, এই স্বৈরাচার, এই ব্যভিচার। তাই বলে বিজেপি ধিক, বিজেপি লজ্জা, ছি বিজেপি ছি। আর ভোট কাটতে বেরিয়েছে, ভোট কাটারই বিজেপির সাথে সাথে কিছু দল যাদের এসআইআর দেখা যায় না, সারা বছর দেখা যায় না। আমি পরিষ্কার আপনাদের বলছি, আব্দুর রহিম বক্সি থাকলে, সমরদা থাকলে, হরিশ্চন্দ্রপুরে আমার প্রার্থী থাকলে, আমি বিশেষ করে মালতীপুরে বলে যাব, আব্দুর রহিম বক্সিকে ভোট দিলে আরো অনেক কিছু আপনারা পাবেন। আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন, আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। আমি খুব সেন্টিমেন্টাল। আমি অনেক দিয়ে যখন আমাকে কেউ বেইমানি করে তখন কিন্তু আমার মনে দুঃখ লাগে। আপনাদের উন্নয়ন আমি বন্ধ করব না, কিন্তু আমার দুঃখ লাগবে, তাই আমি অসম্মানিত বোধ করব। এটুকু আপনাদের আমি বলে গেলাম। সমরদার তো কথা বলার নেই, সিনিয়র লোক, দীর্ঘদিনের কাজের। হরিশ্চন্দ্রপুরেও আমাদের প্রার্থী, বাচ্চা ছেলে, ও আপনাদের কাছে 2-1টা কথা বলেছে। আমি ওকে বলেছি, কথা কম কাজ বেশি। তাহলে ভোটটা দেবেন তো তৃণমূলকে? এই যে আমার বুকে দেখছেন, এটা আমার হৃদয়ে লেখা জোড়া ফুল। আমি তৈরি করেছিলাম কংগ্রেস থেকে যখন আমায় তাড়িয়ে দিয়েছিল। তৃণমূল, কংগ্রেস, সিপিএম জোট বেঁধেছিল, আজও আছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম টুগেদার বাংলায়। জগাই মাথায় গদায়, 3 জনকে দিন বিদায়। আজকে তারিখটা কত? 4। আগামী 4 তারিখে কাউন্টিং হবে। তার আগে ভালো করে স্কুটিনি করে প্রার্থীপদ জমা দিতে হবে।
দায়িত্ব নিয়ে ওরা কাটবার ধান্দায় আছে। সব জায়গায় কাউকে কাউকে বিকল্প রেখে দেবেন, পরে উইথড্র করে নেবেন, কিন্তু বিকল্প যেন থাকে, সিট যেন খালি না হয়ে যায়। বিজেপির অনেক চক্রান্ত আছে। 2 হচ্ছে ইভিএম মেশিন ভালো করে চেক করবেন, ভিভিপ্যাট থাকলে তবেই চেক হবে। 3 হচ্ছে ভোটের দিন মেশিন খারাপ করলে ওই মেশিনে সারালে আর ভোট দেবেন না, ওখানে কোনো কার্ড ঢুকিয়ে রেখে দেবে। এবং এখন যারা নতুন এসছে, হঠাৎ করে ইলেকশন কমিশনের আদরে চেয়ারে বসেছেন, তারা করতে পারে না এমন কোনো কাজ আমার জানা নেই। তা সত্ত্বেও বলি, এটা বাংলা, আর আপনারা বাংলায় কাজ করুন সবাই ভালোভাবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে শান্ত করতে গিয়ে, বিজেপিকে সাহায্য করতে গিয়ে অন্য মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করবেন না। আমি এইটুকু আপনাদের কাছে বললাম। এবার বলবো, যতই করো চক্রান্ত, হবে তুমি ব্যর্থ। কংগ্রেসকে জিতিয়ে এখানে কি লাভ? সরকার গঠন করবে একটা সিট নিয়ে, তা আপনি কেন দেবেন? আপনার তো কোনো লাভ হবে না। সিপিএম কে ভোট দিয়ে কি লাভ? ও তো বিজেপির সাথে যাবে। আর ওইখানে হায়দ্রাবাদ থেকে উড়েছে পাখি, সেই পাখিগুলোকে ভোট দিয়ে কি হবে? ও তো ডানা মেলে বিজেপির টাকায় আসছে, আর ডানা মেলে বিজেপির টাকায় পালিয়ে যাচ্ছে। তাদের ভোট দিয়ে কিছু কাজ হবে? কোথায় ছিল এসআইআর এর সময়? কাজেই আপনাদের মনে রাখতে হবে, যতই করো হামলা, আবার জিতবো বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়াফুল জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা, ছাত্র যৌবন জিতবে বাংলা, বাংলা ভাষা জিতবে বাংলা। অন্য ধর্মকেও সমর্থন করে, ভাষাকে সম্মান দিয়ে সবাই যারা বাংলায় থাকে সবাই ভালো থাক, এটা তো আমরা নিশ্চয়ই চাই। আমরা চাই আমাদের উপর অত্যাচার করবে না, তোমাদের কারোর ওপর কোনো অত্যাচার হবে না, এটা আমাদের 100% গ্যারেন্টি। বিজেপিকে বলুন 440 ভোল্ট, যারা তৃণমূলকে চোর বলে, তাদের কোটি কোটি টাকায় দিল্লি চলে, লক্ষ লক্ষ কোটি টাকা এই বছরে করে নিয়েছে। কত হাজার লক্ষ কোটি টাকা তারা আপনারা জানেন না, দেশ বেচে দিয়েছে। তাই মনে রাখবেন, আজকে তারিখটা কত? 4। আগামী 4 তারিখে কাউন্টিং হবে। কাউন্টিং এ বিজেপির দিক থেকে শুরু করবে গোনা। কেন বলুন তো? লোকের কাছে মেসেজ দেবে তৃণমূল হারছে, কিন্তু জেনে রাখুন তৃণমূল জিতবে। তার কারণ সেটা জানে বলেই আপনাদের দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। লাস্ট ভোট কমপ্লিট না হওয়া পর্যন্ত সার্টিফিকেট না নিয়ে কেউ বেরোবেন না, এটা মাথায় রাখবেন। আর আজকের দিনটা 4 বলে যায়। 1 2 3 4 বিজেপির হবে হার। 1 2 3 4 তৃণমূল পূর্বে জয়ের হার। 1 2 3 4 বিজেপিকে বিদায় দেবার। 1 2 3 4 বিজেপিকে বিনাশ করার। 1 2 3 4 দিল্লি থেকে বিজেপি সরার। 2 3 4 বিজেপিকে বাংলায় যে অত্যাচার করেছে তার বদলা বাংলা জিতে আমরা দিল্লি দখল করব। সবাইকে সাথে নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, চলো দিল্লি, চলো স্বাধীনতার জন্য। আর আজকে গণতন্ত্রের প্রতি যে আঘাত, সংবিধানের প্রতি যে আঘাত, মানুষের ভোটাধিকারের প্রতি যে আঘাত, সেই আঘাতের বিরুদ্ধে আমরা দিল্লি যাব, ছেড়ে কথা বলবো না। তাই মনে রাখুন, সকাল সকাল ভোটটা দিতে হবে। যদি নিজের বাসাটাকে ঠিক রাখতে হয়, যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, যদি এনআরসিতে নাম তুলতে না হয়, বাঁচতে হবে, বাঁচাতে হবে।
নিজের ভোটার লিস্টের নামটা তুলতে হবে। আমরা আইনজীবী দেবো, জীবী দেবো, সব সাহায্য করে দেবো। এখানেও বাচ্চাদেরকে বলা আছে, কথা বলে যারা জমা করবে কলকাতার পার্টি অফিস থেকে কথা বলে সিস্টেমটা ফর্মটা নিয়ে BLA 1 BLA 2 যেভাবে কাজ করেছে বাড়ি বাড়ি যাবে, মানুষের দরখাস্ত নেবে, মানুষও আসবেন, তাদের হাতে দেবেন, নিজেও দরকার হলে জমা দেবেন। অনলাইনে এখন সবাই পারেন করতে, ট্রিবিউনালে জমা দেবেন। 13টা ডকুমেন্ট ছাড়াও আরও যা ডকুমেন্ট আছেন নিয়ে যাবেন, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমি কোর্টে কেস করেছিলাম বলে 22 লক্ষ লোক যাদের বাদ দিয়েছিল নাম উঠেছে, এবং চেষ্টা করুন নামটা অ্যাপিল করবার, যাতে আপনাদের সবার নামটা ওঠে। আমরা তো ভোটাধিকার চাই সব মানুষের জন্য। তাই বলি, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, কুৎসা অপপ্রচারকে রুখে দিন। দাঙ্গা নয় শান্তি চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই, ধর্ম মানে কর্ম চাই, সব ধর্মের সম্মান চাই, মানুষ হয়ে বাঁচতে চাই। এর জন্যই বলি, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জোহার, জয় বাংলা। ভালো থাকুন। শুভ পয়লা বৈশাখের আগে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে যাচ্ছি। আশা করি শুভ নববর্ষে আপনাদের আম আর আম সত্ত্বের উপহার এবার যেন তৃণমূল কংগ্রেস পায়, কারণ লোকসভাতে পায়নি, বিধানসভায় যেন পায়, এটা আপনাদের কাছে আবেদন জানিয়ে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।